গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। ঘুরতে পারছে এখন পুরো 6:30। তো রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। দিনটাকে সবার প্রার্থনা দিয়ে শুরু করতে যাই। তো চলো, আজকে সেই ভাইটাল ডে। সাবধানে থেকো, সেটাই প্রার্থনা করো। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজ হচ্ছে বড় দিন, জানি না কি বলবো, হোপফুলি সব ঠিক হয়ে যাবে। চলে এসেছি এখন। চলো, 7টার মধ্যে সব রেডি ফেডি করে দেবে, 7:30টার মধ্যে ওটির জন্য নিয়ে যাবে। চলো চলো। দাদা ইয়ে পাঠিয়েছি, ঠিক আছে? ভয় পাচ্ছে না তো? কিচ্ছু ভয় নেই, তো ভালো জায়গা। চলো, হয়ে গেছে মোটামুটি রেডি। তো এখন বললো যে একজন যেখানে যেতে পারবে, তো ওই জন্য সুমনকে পাঠানো হয়েছে। সুমন ভিতরে গেছে, 5 মিনিট ওটি শুরু হওয়ার আগে ও একবার দেখা করে চলে আসে। দেখা যাক যদি একবার পম্পিকেও পাঠানো যায় ও ফিরে আসার পরে। আর এইখানে একজনের টেনশন হয়ে গেছে। টেনশন করে লাভ নেই, কিচ্ছু হয় না। তো এখন আবার যাচ্ছি বাড়ি, পম্পিকে নামিয়ে দিয়ে আসবো ওটিতে। তো এদিকে ওটি স্টার্ট হয়ে গেছে, বললো 4 থেকে 5 ঘন্টা মতো লাগবে। তো তার 1 ঘন্টা এদিকে ওদিকে হতে পারে। পম্পিকে বাড়িতে রেখে চলে এলাম, এবার শুধু সময়ের অপেক্ষা 4 ঘন্টা মতন। ততক্ষণে ওরাও চলে আসবে, আর আশা করা যাচ্ছে সব ঠিকঠাক হয়ে যাবে। আমি তোর মতো নরমাল রুটি করবো 4টে, যে বসিয়ে দিয়েছি তাওয়ার বসে, আমি জানি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছে, যা গেল আবার আজকে রুটিও গেল। এরপরে যে তাওয়ায় বসালাম তখনই না, তখনই তোকে তুই ফোন করলি, একটা একটা করে করতে যাচ্ছিলাম ওই গরম রুটিটাকে। এরপর আবার তাওয়া ছাকনা পেলাম ইয়েতে, আবার একদম তলায় তো। এরপরে যাও চেয়েছি, এই জন্যই তো আমি চলে এলাম যে একটুখানি দিকটা এগিয়ে, তার মধ্যে কি ঘরগুলো উলট পালট হয়ে গেছে। একটু ভাজা করলাম, 4টে রুটি করেছি তো। হ্যাঁ, আমি খেয়ে এসছি, আমি খাবো না। তো এখন ফ্রেশ হয়ে ঢুকে গেলাম রান্নাঘরে, রান্নাটা সারি। ভাতটা বসিয়ে দিই, বুঝলে কাকিমা? রান্নাটা সেরে নিয়ে বেরোবো। কিন্তু সামহাও কেন জানি না টেনশন হচ্ছে না, মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। শুধু নিজের এখন যেটা মাথার মধ্যে চলছে সেটা হচ্ছে সামনে অনেক দায়িত্ব, অনেক বড় দায়িত্ব। তো নিজের দায়িত্বগুলোকে পর ঠিকঠাক করে যেন করতে পারি, সেটাই মনে হচ্ছে। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করছি। আর অদ্ভুতভাবে টেনশন বলো, ভয় বলো, খুব একটা হচ্ছে না। কেন জানি না কি কারণ, কিন্তু হচ্ছে না। মনে হচ্ছে সবকিছুই যেন
ঠিক হয়ে যাবে। তো দেখি। তো এই যে অঙ্কিতা এবার বেরোচ্ছি। হ্যাঁ এসেছিল দেখা করতে। চল টাটা। চল। হ্যাঁ 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 রে বাই। ওই কাল থেকেই ওর অ্যাকচুয়ালি জ্যাঠা শ্বশুরের ছেলে মারা গেছে, তো ওই জন্য অসুস্থ চলছিল বলে আর যেতে আসতে পারছিল না। তো কালকে ঘাট কাজ হয়েছে, ওই জন্য আজকে সকালেই এসছে। হসপিটালেই যাচ্ছিল, অরিন্দম বারণ করছে যে ওটি চলছে, ফালতু গিয়ে তো দেখাও হবে না, কিছুই না। তো ওই জন্য আমার কাছে এসছিল। তো এই হলো কি ব্যাপার, তোমরা জানতে চাইছিলে অঙ্কিতা কোথায়। ওই জন্য সবার কিছু না কিছু প্রবলেম থাকে, সবাই সবার মতন করে ব্যস্ত। তার মধ্যে যে যতটা পারছে প্রচুর সাপোর্ট করে এখানে মানুষজন, মানে বলতে হবে না, সবাই এত সাপোর্টিভ। আর সত্যিই ভাগ্য করে এতগুলো ভালোবাসার মানুষ পেয়েছি। যাই হোক 11টা বাজে, এদিকে মোটামুটি সামলে নিয়েছি। দুর্গা এসছে, ও কাজ করছে, আমি এবার রেডি হয়ে বেরোই। আসছি আমি। হ্যাঁ ঠিক আছে, আমি হলে খবর দেবো। ওই টাটা স্নান সেরে নে। তো বেরিয়ে গেলাম এখন। 11:25 সাড়ে 11টা এরকম বাজছে, হয়ে গেছে এইদিকে মোটামুটি কাজ বাজ শেষ। তো এখানে এসে সময়টাও বেরিয়ে গেল, আমার কাজটাও হয়ে গেল। নালে ওইখানে 4 ঘন্টা বসে থাকতে গেলে অনেক বেশি টেনশন হতো, ভয় হতো, সব কিছু হতো। কাজের মধ্যে ছিলাম, কী করে পেরোলো সময়টা বুঝতে পারিনি। তো যাই, কিছু আপডেট হলে ডেফিনেটলি তোমাদেরকে জানাবো। দুই ভাই বোন এখন ঘরের মধ্যে বসে আছে, আর আমি বাইরে হাঁটাহাঁটি করছি, আর ভালো লাগছে না বসে বসেও। যাই হোক, প্রায় 12টা বাজতে চলে যায়, এখনও কোনো আপডেট নেই। ফোন করে জানাবে, দেখা যাক কী হয়। বাঙালি থাকলে এই একটা সুবিধা হয়। প্রথমে ওই মেয়েটা ছিল, ওকে গিয়ে হিন্দিতে জিজ্ঞেস করলাম, সেই তো কিছু বলে না, না এখনো কিছু হয়নি, এখনো কিছু আপডেট নেই। এইদিকে এই সিকিউরিটি গার্ড মানে যে আর একজন ছেলে ছিল, ওকে গিয়ে একটু বাংলায় বললাম, বাঙালি বুঝতে পারলাম। তো তারাও আমি খবর এনে দিচ্ছি, দুবার ভিতরে গিয়ে খবর এনে বললো এখনো একটু টাইম লাগবে। তো এখন আমাদের আগে আর একটা বাংলাদেশি পেশেন্ট ছিল, তার 4 ঘন্টা বলেছিল, 5 ঘন্টা লেগেছিল। এখন দিদি পিকি সবাই এসছে দেখতেও, এত শরীর খারাপ নিয়েও দেখতে এসছে। এখন একটু চা খেতে এলাম। আমরা অলরেডি গল্প এইসব টেনশন করা মুখ। ফাইনালি অপারেশন ওভার। সুমন আর পম্পি দুজনেই ভিতরে গেছে, আমরা এখানে সব বাইরে ওয়েট করছি। হোপফুলি সব ঠিকঠাকই হবে। এখন আপডেট দিচ্ছে ডক্টর, কি বলছে? যা খুব দেখেই তো অবস্থা। জ্ঞান এসে গেছে, পা নাড়াচ্ছে, প্রপার জ্ঞান আছে। তবে আজকে বললো যে দিয়ে দেওয়া যায় বেডে, কিন্তু এখানে রাখলে প্রপার। কাকু দেখা করে এসছে, কথা বলছে, পা নাড়াচ্ছে, একদম ফিট আছে, বলছে একদম ফিট আছে। আমি পাটা একবার করেছি, স্যার 5 বার নাড়াচ্ছে। তাহলে সত্যি হিরো। আমি ভাবছিলাম যে এতদিন তো খুব হিরোগিরি করছে, এবার দেখি আফটার সার্জারি কি হয়। ডক্টরও বলছে সুমন আর পম্পি তো নিচে ওখানে দাঁড়িয়ে আছে, ওদেরকে ওই আইসিইউ রুমে ঢোকাবে, ওখানে একবার দেখা করাতে দেবে। তো যে কোনো দুজনকেই দিচ্ছিল, তো সেই জন্য আমি বললাম তোমরা দুজন যাও। তো আমি এদিকে চলে এলাম, রুমটাকে ভ্যাকেট করতে হবে। তো এখন আজকে সারাদিন আইসিইউতেই থাকবে, আর এই রুমটাকে ছেড়ে দিতে হবে। কালকে আবার যে রুমটা খালি থাকবে সেই রুমে কালকে ওরা শিফট করাবে। তো আজকে আমাদের সারাদিন থেকেও লাভ নেই, একবার বিকেলবেলা শুধু 4টে থেকে 5টার মধ্যে একবার এসে দেখা করতে পারবো। তখন আইসিইউতেও বারবার যে গিয়ে দেখা করতে দেবে না। তো এই হচ্ছে কি আপাতত আপডেট। তো এখন ওয়েট করছি যে ওরা আসবে। এখানে কয়েকটা মেডিসিন পড়ে আছে, তো সেগুলো কি করব, ওদেরকে বুঝিয়ে দিতে হবে, সেই জন্য ওয়েট করছি। ওরা এলে তারপরে আমি মোটামুটি সব গুটিয়ে নিয়েছি এগুলো। তো হয়ে গেল আজকের মতো 7th ফ্লোরকে টাটা। হোপফুলি খুব তাড়াতাড়ি টাটা বলতে চলছি হসপিটালকে। থ্যাংক ইউ সবাইকে। এটা দেখ ঘুরছে দিন, পুরো পৃথিবী তাও এসে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ কেমন দেখে এলে? আরে পুরো প্রপার একদম নরমাল, না হচ্ছে ব্যথা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে ক্যামেরা হ্যাঁ ক্যামেরা অ্যালাউ করেনি।
বলছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নিয়ে বলছে যে আমি একদম ঠিক আছি, পাটা সব নাড়াচ্ছে, কোনো জ্বালা যন্ত্রণা কিছু নেই, শুধু একটু মনে হচ্ছে এখনই বেড থেকে নামবে, বোলপুর পালাবে, আর তোমার ঘরও যাবে না, তোমার ঘরও যাবে না। খুব শান্তি লাগছে এখন, মানে খুব শান্তি লাগছে, রিল্যাক্স লাগছে। আর দেখা করে করবো করবো করবো, সবার মুখে হাসি ফুটেছে। ক্যামেরা দুজনে মিলে এখন ভাই বোনে বসেছি সেই ক্লান্ত জয়ী সৈনিকের মতন। যাই হোক, সত্যি দুজনের মুখ দেখে বুঝতে পারছো আমরা এখন কতটা খুশি। আর যেটা বলছিলাম একটু আগে দাঁড় আমি, যে একটা পেশেন্টের জন্য মানে মনের জোরটা যে কত বড় একটা প্লাস পয়েন্ট হতে পারে, সেটা পেশেন্ট বলো পেশেন্ট পার্টি বলো, তো এটা সত্যি বাবা আজকে প্রুফ করে দেখালো। মানে ওখানে থেকে মানে ওই হাসি মুখটা যে তোমাদের সামনে শেয়ার করবে, যে সে কতটা নিজেকে স্ট্রং রাখতে পেরেছে, সে এখনো কতটা, এত কিছু হওয়ার পরেও সে ফিট, এই নিউজটা তোমাদের সাথে শেয়ার করবে, তার জন্য মানে সত্যি দেখালো। আর আমাদের ছেলে মেয়ে হিসেবে সত্যি আমরা খুব প্রাউড ফিল করছি। আমি বারবার বলছিলাম যে আফটার অপারেশন আমি দেখতে সত্যি প্রুফ করে দেখালো যে সত্যি 5 ঘন্টার সার্জারি। যাই হোক, সমস্ত কিছু তোমাদের প্রেয়ার্স, ঠাকুরের আশীর্বাদ, মায়ের শক্তি, সব কিছুকে একদম খুব স্মুথলি পেরিয়ে গেছে। এটুকুই বলবো। আর তোমরা প্রচুর জন ফোন করছো, মেসেজ করছো, রিপ্লাই করা হয়নি। এই বাড়ি গিয়ে আমি আরও দুজনে একসাথে একটা ভিডিও বানিয়ে ছেড়েছি, দেখেছো হয়তো তোমরা। যাই হোক, চলো এখন বাড়ি যাই, শান্তভাবে গিয়ে মাছের ঝোল ভাত খাবো নাকি। সেই দিনকে বলছিল পরশু দিন ফিরে এসে আমরা পুরী যাবো মনে। আমি সকাল থেকে এতটুকু ভয় পাইনি, কিন্তু লাস্ট মোমেন্টে আমি খুব টেনশনে পড়ে গেছিলাম। যাই হোক, হ্যাঁ যা কন্ডিশন, 1-2 সপ্তাহ পরেই বলো বাড়ি যাবো। দেখো আমার টিকিটটা ক্যান্সেল না করতে হয়, আবার মানে করতে না হয়। আর বাপরে, সত্যি মনে হচ্ছে একটা যুদ্ধ জয় হলো। জানি না কি তুলেছি, কি ভিডিও করেছি, কি করেছি জানি না। অদ্ভুত একটা নিশ্চিন্ত, অদ্ভুত একটা শান্তি, মানে কি বলবো। লাস্ট ওই হাফ অ্যান আওয়ার আমার কি টেনশন হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে প্রথম সকাল থেকে সত্যি যেরকমটা বলছিলাম একদম ভয় করছে না, কিন্তু লাস্ট হাফ অ্যান আওয়ারের ওই টাইম পিরিয়ডটা আমার মানে আমি কিছু বুঝতে পারছিলাম না, এরকম হয়েছিল। তো যাই হোক, তোমাদের যেরকমটা বললাম, তোমাদের একই কথা হয়তো বারবার লুপে বলছি, তোমাদের প্রেয়ার্স কাজ করেছে, তোমরা দেখিয়েছো যে সত্যিই তোমরা আমাদের ফ্যামিলি, আমরা যেরকম বলি আর তোমরা সেটা মেন করো। তো থ্যাংক ইউ সো মাচ। আর কি, সবাই প্রচুর ফোন করছে, সবাইকে এখন আপডেট দেবো। স্নান করব, যদিও সকালে স্নান সেরে 5টায় উঠেছি, স্নান সেরে পুজো করে তারপরে গেছি। এখন আবার স্নান করবো, একটা লম্বা ঘুম দেবো। লাস্ট 3 দিন ধরে রাত্রে ঘুম হয়নি, এই দিনটার অপেক্ষাতেই হয়তো বসেছিলাম। যদিও এখনো বেশি বলা ঠিক না, বাট ডক্টররাও ওখানে খুব সারপ্রাইজড হয়ে গেছে, মানে বাবার এত ভালো রিকভারি দেখে, মানে এত মনের জোর দেখে। ইনফ্যাক্ট আমাদের এক কাকু থাকে অরিন্দমের পরিচিত, অনেক পুরনো পরিচয়, তো সেই কাকুও বলছে দেখো অরিন্দমের মুখে শুনি। কাকু দিনে 3টে করে এরকম পেশেন্ট নিয়ে যায়। প্রথমে বলছে এই অপারেশনটা ডাক্তারদের ব্রেকফাস্ট, তো সে পেশেন্টের পোস্ট অপারেশন দেখে শেষ পর্যন্ত অবাক। এই দাদা ফোন করছে, আপনার বড় মার ফুল কাজে দিয়েছে। কি বলছে পম্পি? আপনার বড় মার ফুল কাজে দিয়েছে। হ্যাঁ, একদম প্রুফ করে দিয়েছে আমার বাবা হিরো। সুস্থ থাকুক, ওইটাই হচ্ছে ব্যাপার। খুব ভালো, অপারেশনটা খুব ভালোভাবে হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, শেষ হয়েছে 8:10 শুরু হয়েছে, 1:30 শেষ হয়েছে। না, প্রায় 2টোর কাছাকাছি। 1:30 বাবা বললো যে বলবে গিয়ে। 1:30 শেষ হয়েছে, আমাদেরকে 2টো নাগাদ বললো।
আচ্ছা আচ্ছা হিরো তো দাদু দেখ গিয়ে কি করছে, একবার পা নাড়াতে বলে যে 5 বার পা নাড়িয়ে দিচ্ছে এরকম করে। হ্যাঁ গো আসো, আমি যাব না অতটা, সেই আইসিউ মাইসিউ ঘুরে এসছি না। হ্যাঁ এই হিরো সত্যি, আমি তোমাকে বলছিলাম না পরে কি হয়। না পরে ঠিকই হবে, সেখানে দেখেছি আমি কিভাবে ফোন করছে না কেন, আমি ফোন করতে যাবো তখন দেখছি তোর ফোনটা এসেছে। আমার কখন থেকে তীর্থের কাকের মতন বসে আছি, বড় অপারেশন হয়েছে না, ওর নিচে ফোন করছে আসছে। আইসিইউতে দিয়েছে কেন? তাহলে কাকিমাকে নিয়ে যাও, তুমি আর কাকিমা দেখে নাও না। আমরা সবাই তো দেখে এসছি, এখন এই দুজন মানুষ যারা মুখ বন্ধ করে আমাদের পাশে ছিল তাদের দেখতে যাওয়ার পালা। তো এখন খাবো, আর তার আগে কিছু মানুষকে ধন্যবাদ দেবো না, মানে সত্যিই ভাগ্য করে কিছু বন্ধুও পেয়েছি। দিদি এত শরীর খারাপ নিয়ে ওখানে দাঁড়িয়েছিল কনস্ট্যান্ট আমাদের পাশে। পল্লবী তো কাল থেকেই আসে, অফিস সামলে ঘর সামলে সমস্ত কিছুকে এক সাইডে রেখে। অঙ্কিতা নিজের অসুস গায়ে আমার সাথে এসে দেখা করেছে, হসপিটালেও বহুবার যেতে চেয়েছে, কিন্তু যাই হোক ওখানে তো আর আজকে গিয়ে লাভ নেই। তো আর যারা ফিজিক্যালি থাকতে পারেনি তারা কনস্ট্যান্ট ফোনে আমার সাথে, দাদার সাথে, অরিন্দমের সাথে, সবার সাথে কানেকশনে ছিল, মানে কানেক্ট হয়েছিল আপডেট নেওয়ার জন্য। একটা ছোট্ট আপডেট, পূর্ণিমা দি, লালটু কাকু, বাবার বন্ধুরা, অরিন্দমের কাকু, বৌদি, সবাই সবাই আরো যাদের নাম আমি বলতে পারলাম না এই মুহূর্তে, সবাই, আমার মামার বাড়ি সবাই, মাসি, সবাই, মানে সবাই। তো তাদেরকে ধন্যবাদ কি দেবো, আর সঙ্গে ছিলে তোমরা এই এতগুলো মানুষ। সো সত্যিই আজকে তোমাদের প্রার্থনা, তোমাদের প্রেয়ার বিফলে যায়নি। আর এই একজনকে পাহারা দিতে গিয়ে একজন একজন করে রাত থাকতে হচ্ছে। এখন ওরা 3 জন যাচ্ছে, আমি ঘরে ডিউটি দিচ্ছি। হয়ে গেল এখানে দেখা। এবার কাকিমাকে আর এই পার্কিং অবধি নিয়ে এলাম না, তখন কাকিমার হাঁটুর ব্যথা, সিঁড়ি উঠে আসতে হতো। সুমনকে আর কাকিমাকে বললাম এখানে দাঁড়াও, আর এদিকে তো ঠিকই আছে, বলছে কালকে সকালবেলা তাড়াতাড়ি চলে এসো, আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না এখানে। যেমনটা আর একটা মেশিন লাগানো আছে যেটাতে ওই ব্লাডটা যাতে না ক্লট হয়ে যায় সেটার জন্য ব্লাডটাকে কন্টিনিউয়াস পাম্প করছে। তো এই ছিল আপডেট। চলো বাড়িতে গিয়ে চান ঠান করে তরমুজ 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 তোমার জামাইরা যেন শালার সঙ্গে ঘুমিয়েছে, উল্টে না যায় ওইদিকে লজ্জার চোটে, পড়েই যাবে মনে হচ্ছে খাট থেকে। দুটো বালিশ যদি টপকে চলে আসে শালাবাবু ওই ভয়ে, ওই আবার সরিয়েছে। আরে বানি কাকিমার হাতে চা খাবো। গুড মর্নিং। ভালো ঘুমিয়েছো? আমি তো ভাবলাম পড়েই যাবে ওই সাইড দিয়ে। তোমার শাশুড়ি কি খেতে, কাকে আনতে বলেছে জিজ্ঞাসা করো। হ্যাঁ গোপী বলেছে, তখন বলছিল গোপীকে আনতে বলতে হবে। বলছে জামাই রাজাকে বলবো গোপী নিয়ে আসতে। হ্যাঁ বাবা, এই যে দাদু নাতনির জন্য আনিয়েছে ক্রিম রোল, আমরা একটা করে ভাগ নিচ্ছি নাকি, সঙ্গে চা। আসো গো, এই যে ও আজকে এটা আবার এঁকেছে, সুন্দর হয়েছে, মিষ্টি হয়েছে। এখন একটু বেরোচ্ছি, একটু চিকেন আনবো আজকে। বানি কাকিমা আছে আর চিকেন খাবো না, সেটা কিভাবে হতে পারে। তো আজকে বানি কাকিমা চিকেন বানাবে আর আমি রুটি বানাবো। তো সবাই মিলে রাত্রে চিকেন আর রুটি। আর পল্লবীও আসছে, বানি কাকিমার হাতে চিকেন শুনেও বলছে আমিও খাবো। হ্যাঁ ঠিক আছে চলে আয়। তো সবাই মিলে একসাথে জমিয়ে আজকে ডিনারটা করা যাবে। ব্লগিং করে আর কিছু না হোক, কিছু বেশ ভালো বন্ধু কামিয়েছি। এই যে একজন 40 আছে, নাম বললাম না, আমাকে হয়তো ডিস্টার্ব করতে পারে, তো ও কিন্তু কন্টিনিউয়াস আমাকে আপডেট দিয়ে যাচ্ছে। আমরা আজকে যেমন নেই, তো ওর নাইট ডিউটি, ও এখন গিয়েছিল, গিয়ে দেখা করে এসে বলছে, সমস্ত রিপোর্ট আমাকে পাঠিয়েছে, যে কথা বললাম জেঠুর সঙ্গে, বললো পেনটা আফটার ওটি যেরকম ছিল সেরকমই, কিন্তু কমফোর্টেবল, কোনো প্রবলেম হচ্ছে না, পেন কিলার দেওয়া হয়েছে। তো এই আপডেট একের পর এক পাচ্ছি আমরা।
ওকে লোভ দেখি এনেছি ক্রিম রোল, চা মানে চা, তারপরে ওই লম্বুগুলোকে দেখি, লম্বু নয় ক্রিম রোল, বুঝতে পেরেছি। না কালকে আনবো না, আমি ভুলে গেছিলাম, এখন যদি ওটা খাই না আর কেন, ওই জন্য আমি আরো আনলাম না। লেট করেছে কেন তুমি? কি তোমাকে গোবি মাঞ্চুরিয়ান খাওয়া? কালকে খাবো, আজকে দেখ, আজকে আনলেও খেতাম না এত লেটে। আমি তোমাকে খাওয়াবো একটা ভালো জায়গায়। আজকে আমাদেরকে পার্টি দিচ্ছে পল্লবী, এটা তো অবশ্যই বলতে হবে। কতটা বানিয়ে নাও, সলিড গুলো রেখে দাও, সলিড গুলো রেখে দিয়ে বানাও। কি হেল্প, আমরা দুটো হেল্পার আজকে। পানিস কিচেনের চিকেন ব্যাঙ্গালোরে খেতে পাচ্ছি, আমাদের সৌভাগ্য। আমরা আজকে খুব খুশি, সত্যি অনেকটা শান্তি লাগছে, অনেকটা শান্তি। দেখে এলাম জানিস তো, হ্যাঁ দেখলাম তো এতে ব্লগে আমাকে আবার বলছে দেখে গেছিস যে ড্রেসটা পরেছিস, এই ড্রেসটা পরে আমার ছবি তোলা, আমরা মোবাইল দিতে দেয়নি, বলছি না বাইরে গিয়ে ছবিটা তুলবি। দেখালাম না না, মানে যতদূর যাবো ওখানে আমার ড্রেস খুলে বেরিয়ে যেতে হবে। ও তাই নাকি? ব্যথা ট্যাথা পাইনি তো? না একটু ব্যথা করছিল, ব্যথা বলছে একটু করছে, তবে আমি মালুম দিচ্ছি না। ও ব্যথা তো হয়তো একমাত্র আমাদের একটা মানতে হবে, এই মাত্র হিরো রে। আমি ভাবছিলাম যে বোধহয় এমনি বলছি, জানি আমি ঢুকেছি আমাকে দেখে আমিও বলা এই যে স্ট্রং স্ট্রং, আমিও তাই ওই ব্যথা যদি সহ্য করে ভাব, এত বড় অপারেশন আমাদের না। কি ভালো লাগছে, আমার পুরো একদম সংসার লাগছে। এতগুলো মানুষ বাড়িতে গম গম করছে কথাতে, কি যে ভালো লাগে না। মানে সত্যি কথা, টাকা থাকুক না থাকুক, মানুষজন পাশে থাকলে আলাদা একটা শান্তি থাকে, তাই না বলো? হ্যাঁ সত্যি করে। কি হয়েছে এখানে? একটা গুরুতর ডিসকাশন চলছে না, বল কি? আরে তুমি বাণী বন্দ্যোপাধ্যায় বলতে না? হ্যাঁ। দিয়ে আমার মায়েরও বাপের বাড়ির টাইটেল ছিল ব্যানার্জি। এবার কাকিমাকে দেখলে মানে ওই মামা ফিল হয়। হ্যাঁ মামা আরো বেশি মনে হচ্ছে ভালো লাগতো। এখন কি এই বাণী কাকিমাকে নিয়ে গিয়ে চায়ের দোকানের লোকটার কাছে দাঁড় করাতে হবে। তোমাকে ঢুকতে চাই তো, কিন্তু লোকটা কি হয়েছে টপিকটা দেখে খেতে? এখন বলছে কি আমি আমার টাইটেল ওইটা নয়, এরা ওই টিভির রে দেখে খবর বলতে বাণী বন্দ্যোপাধ্যায় মোটেই নয়, আমি দিয়েছি। আরে বাবা, বাণী বন্দ্যোপাধ্যায়টা কোত্থেকে এসছে? এমনি এসছে, আমি এমনি আমি কোনটা জানি যে তুই খবর বলতে? খবর বলছি রেডিওতে বাণী বন্দ্যোপাধ্যায়, আমি জানতামই না, আমি এমনি দিয়েছি। খবর হ্যাঁ কি হয়েছে আবার এসছি আমি। আমার বোলপুরে যাওয়ার কথা ছিল, হ্যাঁ ওটা লিক আউট করার। দাঁড়া, এখনো যেতে পারছি। রিটার্নের টিকিট এখনো করেনি, যদি আমরা যাই। হ্যাঁ আমিও তো ক্যান্সেল এখনো ওই জন্য করাইনি, মানে যদিও জানতাম না, কিন্তু আজকে পর থেকে ভাবলাম যে যাবি, যেতে পারবো। মা হয়তো টানবে, মায়ের কাজটা আছে না 1 তারিখে মে মাসে। এই যে এখন শাশুড়ি মা। হ্যাঁ হিরো তোমার দাদা হিরো একদম, তোমার দাদা একদম হিরো। যাচ্ছে বোলপুরে, বলেছে কি তোমার সাথে গিয়ে ডান্স করবে। রেডি দিদি রেডি। কি আমি প্র্যাকটিস করছি বাকি বাবা, প্র্যাকটিস করো বলছে তো, তাই জেনে নিও কোন গানের সাথে করবে। তোমার কথা বলে নিতে হবে, আমরা কেন বলবো? তুমি থাকলে এখানে ভালো হতো, এখন আমরা মচ্ছক করছি এখানে। একসাথে থাকতাম, হ্যাঁ তোমার সাথে তো আমার ভালো পটে, একসাথে থাকতাম দুজনে। একসঙ্গে থাকলে আমারও ভালো লাগে। হ্যাঁ সেই তো, যাওয়ার সময় আমাকে বারবার বলেছিল, আমি তো তখন জানি না যে এরকম রোগ। তা 7 দিনের জন্য কমপ্লিট জন্মদিন উপলক্ষে গেছিল 25 তারিখে। আবার তোমাকে বলছো 7 দিনের জন্য গিয়ে আবার নেবে না। তো এক্ষুনি ফরেস্ট থেকে ফোন করলো, একটা বেল্ট কিনে দিয়ে আসতে হবে, আর যে ওষুধগুলো রেগুলারলি খায় সেই ওষুধগুলো সব দিয়ে আসতে হবে। আমরা একবার জিজ্ঞাসা করেছিলাম, বাট তখন সেভাবে কিছু খোলসা করে বলেনি। এখন যাই একবার। বাণীর কিচেনের চিকেন
দারুণ ভাবে ফুটছে। এই আমাদের শেফ আজকের দারুণ হয়েছে বাবা সত্যি। আমার রুটিটা কি ও এই দেখো দিদি নাকি অনেক ভালো রুটি বানায়। এবার আমরা একটা রুটির দোকান খুলবো ব্যাঙ্গালোরে, 4 টাকা করে, বলো দিদি? 4 টাকা কেন, এখানে কত? আমি তোমাকে শোনো, আমি তোমাকে এক একটা কত বড় এই সাইজ দিয়ে জলা পড়া রুটি দেবে তোমাকে, কলকাতার মতন দেবে না। এখানে আজকে পুরো কিচেনে কাকিমার মাংসের রান্নার গন্ধটা পাচ্ছি, অন্যরকমই গন্ধ, এটা অন্যরকমই গন্ধ। আমরা খামোখাই চিকেন গুলোকে দোষ দিই, রান্না জানলে সব জিনিসই ভালো হয়। আর এদিকে আমি রুটিটা বানাচ্ছি, বড়লোবি আটা মেখে লেই করে দিচ্ছে। 11টা বেজে গেছে, ওই জন্য চললো, টাটা। সাবধানে পৌঁছে পিন করবি। ঘুরতে পারছে 11:30, জাস্ট একটু ফ্রেশ হয়ে এলাম। এখন এত গরম পড়েছে, দিনে 3 বার করে স্নান করতে হবে। 11:30 না 11:15 এই যে। আর দা আর অরিন্দম বসে পড়েছে ওখানে খেতে, মেমলিরও অলমোস্ট হয়ে এসছে। এবার আমি আর বানি কাকিমা খাবো। আজকে শোয়ার ব্যবস্থা হচ্ছে ওই ঘরে দা আর অরিন্দম, এই ঘরে বানি কাকিমা আর মিমলি, আর এই যে আমার ছোট্ট বিছানা। চলো ব্লগটাকে এখানে এন্ড করছি, গুড নাইট। তুমি একটুখানি খাবো আজকে, 1 পিস মাংস তো ইচ্ছা করছে না। খাওয়াতে দিয়ে দেবো? হ্যাঁ থালাতে দিয়ে দেবো। আজকে এখানে এক বিরল দৃশ্য, কি হবে শালা জামাই বাবু, কিছু একটা হবে, দুজনে এক বিছানায় শুয়েছে।